আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা এক কোড়া ঘাস নিয়ে চলে আসছে, আর এই ঘাসগুলা নিয়ে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের টার্কি বাচ্চাগুলা। দেখেন মাশাআল্লাহ আমাদের টার্কির বাচ্চাগুলা কিভাবে খেলাধুলা করতেছে। এই টার্কি বাচ্চাগুলা এই মুরগির নিচে পড়ছে আর আস্তে আস্তে করে এই মুরগির নিচে বড় হইতেছে। বাবা যে ঘাসগুলা নিয়ে আসছে ওই ঘাসগুলা ছোট ছোট করে কাটতেছে আর টার্কি বাচ্চাগুলা দিয়ে দিছে এটা খাওয়ার জন্য। বাকি যে ঘাসগুলো আছে ওইগুলো আস্তে আস্তে কাটিয়ে নিতেছে। আমাদের ঘরে নতুন কিছু বেবি পড়ছে, কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের এখানে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকার কারণে এদের ব্রুডিং নিয়ে আমরা খুবই টেনশনে আছি। দেখেন এখানে কতগুলা ফার্মের বাচ্চা পড়ছে, কিন্তু একটা বাচ্চাও ঠিকঠাক মতো ব্রুডিং করতে না পারার কারণে কি অবস্থা হয়ে গেছে। অলরেডি 2 থেকে 3টা বেবি শেষ, আর বাকি যেগুলো আছে এগুলো নিয়ে খুবই টেনশনে আছি। টার্কি বাচ্চাগুলার ঘাস দেওয়ার পর আরো কিছু ঘাস ছিল, ওই ঘাসগুলা নিয়ে চলে আসছে আমাদের বড় টার্কিগুলা দেওয়ার জন্য। বাবা ওই টার্কিগুলা দিয়ে দিছে। এরপরে অবশিষ্ট যে ঘাসগুলা ছিল ওই ঘাসগুলো আমাদের সিলভার চিন আসার জন্য নিয়ে আসছে। আমাদের এখানে যতগুলো সিলভার চিন আস আছে মাঝে মধ্যে এদেরকে আমরা ঘাস খাইতে দিই। আপনাদের হাঁস মুরগিকে আপনারা কখনো ঘাস খাওয়াছেন কিনা অবশ্যই উল্লেখ করবেন।